ওইখান থেকে এসে বসছি। আপনার স্বামী আছে? জি। স্বামীর সঙ্গে থাকতে ভালো লাগে না? না। আপনারা কি একে অপরকে কি ভালোবাসেন? জি। একজন একজনকে ছাড়া বাঁচবে না, তারা জেলে গেলে একসাথে যাবে, আবার মানে বাইরে বাঁচলে একসাথে যাবে। বিয়ে করে নেই তারপরে। বিয়ে করবেন? জি। আচ্ছা, এই 4 মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা? মানে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ তো বলে সামাজিকভাবে। মানে এমনিতেই সংসার করতেছেন একসঙ্গে? জি। বলছে যে তারা মেয়েরা নাকি বিয়ে করবে, ওদেরকে আমি দেখলাম ছেলে না মেয়ে, আমি চেক করে দেখছি দুজনই মেয়ে। যে মেয়ে যে তারা সম্পর্ক, তারা স্বামী স্ত্রীর সম্পর্ক যে তারা কিভাবে হয়, এইগুলি আমার এই বয়সে যে 70-80 বছর বয়স হয়ে গেছে আমি শুনি নাই বা নাই, এই ওখানে নয় শুনলাম। এটা খুব খারাপ, এটা আমরা বিচার শাস্তি হওয়া বা বিচার আমরা। একজন স্বামীর প্রতি যেরকম একজন স্ত্রীর একটা আকাঙ্ক্ষা থাকে, শারীরিক আকাঙ্ক্ষা, সেটা কি আপনাদের আছে কিনা বা সেটা কি পূরণ হয় কিনা? কথা বলেন, একটু জানতে চাই। হয়, তবে মাঝে মধ্যে। মাঝে মধ্যে হয়, আবার কি মাঝে মধ্যে মিস হয়? একটু ডিটেইলে বলেন। আরে কইছি তো, ওরে আমার ভালো লাগে, ওর লোক আমি থাকতে চাই, আর কিছু করতে চাই না। থাকতে চান? জি। ওরে ছাড়া, ওরে যদি এখন নিয়ে যায় পুলিশে ধরে, আপনার কি সমস্যা হবে না? জি হবে। কি রকম সমস্যা হবে? ওরে নিয়ে গেলে আমার নিয়ে যাক। দুজন একসঙ্গেই যেতে চান? হ্যাঁ। মানে জেলখানায়ও যদি যেতে চান একসাথে, মরলেও একসাথে একসাথে যাবেন, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে, এরকম? জি। এটা তো অবৈধ চলতেছে, যেহেতু আবার বিয়ে শাদী হয় নাই, হয় নাই, তাহলে বিয়ে শাদী কি একজন মেয়ে কি বিয়ে করতে পারে? এখন তো হিসেবে তাই করা গেছে, এছাড়া তার কিছু বলতে পারবো না। মারুফার সঙ্গে থাকতে আপনার কেমন লাগে? ভালো লাগে। কিরকম ভালো লাগে? সম্পর্কটা কিরকম? স্বামী স্ত্রীর মতোই? জি। মানে আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন? তবে বিয়ে করে নেই তারপরে। বিয়ে করবেন? জি। আচ্ছা, এই 4 মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা? মানে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ তো বলে সামাজিকভাবে। মেয়েটা বলতেছে যে ওরা ছাড়া থাকতো, স্বামী আছেন কিন্তু বলছে। হ্যাঁ, ওর স্বামী আইছিল, আয়াহারি কথাটা বলছে, ওই একই কথা বলছে যে আমি ওরা ছাড়া থাকতে পারবো না, ওরা ছাড়া থাকতে পারবো না, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না, এটা আপনাদের কেউ বলেছে? হ্যাঁ। একজন নারীর জন্য আপনি একজন নারীকে ছাড়া থাকতে পারেন না, এটা কারণ কি? যেরকম একটা পুরুষ মানে মহিলার প্রতি আসক্ত থাকে, মানে মহিলাকে বিয়ে করবার জন্য যেরকম ওরকমই। কিরকম? উনি কি আপনার শারীরিক চাহিদা মেটাইতে পারে? জি। উনি তো নারী। নারী থাকলে কি হয় না? আজ বিয়ে করবো, আজ বিয়ে করবো, হলে মরুম না, দুজন বিষ্কা মরুম নাহলে বাঁচুম। কি আপনার স্বামীকে বাদ দিয়ে কি তার সাথে সংসার করবেন, এই ধরনের একটা চিন্তা করছেন? জি। আমার বাড়িতে গতকালকে তারা বাড়াইতে হিসেবে আসে সন্ধ্যায়, আমি তাদের ঘর ভাড়া দিই, পরে রাত করে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। এই মতো অবস্থা মহিলারা আমার জানায় যে এরা স্বামী স্ত্রী না। পরে আমি সকালে তাদের জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয় তারা স্বামী স্ত্রী। কিন্তু এনু যে মহিলাটার বাচ্চা আছে তার স্বামী আসছিল, তার স্বামীর নাম হলো শাহজাহান মেম্বার, উনি আইসা নেওয়ার জন্য আসছিল, ওনারা যায় না। পরে আমিও সাথে ছিলাম, কথা বলছি, কোনো মতেই তার মতে একমত হয় না, পরে এখানেই রয়ে গেছে। আর তারা যে বর্তমানে যে অবস্থান, উভয় মহিলা, এদের যে ঘটনাটা, এটা আমার মতে আসলে এই অবস্থানে একজন মহিলা আর একজন মহিলার স্বামী স্ত্রী হতে পারে না, এটা আইনের দৃষ্টিতে সঠিক না। তো এখন এটা আপনার দৃষ্টিতে কি, এটা আমার দৃষ্টিতে পড়ে না, এরকম আমি কোথাও কোনোদিনও দেখি নাই, কিন্তু হ্যাঁ, বিচার হওয়া দরকার। সঠিক না, এটা বেআইনি, তাদের শাস্তি হওয়া উচিত কিনা কি মনে করেন? এটা শাস্তি হওয়া উচিত, এটা একজনের, এটা শাস্তি দিলে আরো 10টা লোক যাতে ভালো হয়, এটা সবাই চা, এলাকাবাসী হচ্ছে, এটা দেশের সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে, এটা সবাই এদেশের নাগরিক। একটা খারাপের লাগে আরো 10টা খারাপ হয়, যাতে এরকম না হয়, একটা বিচার সন্তুষ্ট একটা বিচার হোক। আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, আমি সবকিছু শেষ করতেছি, আর আপনি চেক করছেন? হ্যাঁ, আমি চেক করছি। মানে আজকে আমাদের বাসায় যে ঘটনাটা ঘটছে আর কি, এই ঘটনাটা আগে আমরা বুঝতে পারি নাই, পরে আমরা অবশ্য বুঝছি যে সন্দেহজনক বিষয়, এরকম পরে এটা একটা শাস্তি হওয়া দরকার। কিরকম
কিরকম যেরকম আপনার ধরেন না একটা মেয়েকে কিভাবে এভাবে নিয়ে আসতে পারে। একসঙ্গে থাকে না? একসঙ্গে থাকে, তারা একসঙ্গে কালকে রাত থেকে আছে এবং কি তারা ঘর থেকে বেশি একটা বের হয় না। সারাটা রাত মানে চিল্লাচিল্লি করছে, আমার ঘুমাইতে দেয় নাই, আমার পাশে রুম। এই অবস্থা, এটার একটা শাস্তি হওয়া দরকার। কিরকম চিল্লাচিল্লি বলতে মানে ওরা কি করে না করে ঘরের ভিতরে এটা তো আর আমি দেখি নাই, কিন্তু এমনি চিল্লাপাল্লা করে অনেক। যে একটা মেয়েকে বিয়ে করতে পারে কিনা এই বিষয়টা, একটা মেয়েকে বিয়ে করতে পারে এটা আমি কোনোদিন দেখি নাই বা শুনিও নাই, আমি কোথাও লেখাও পাই নাই, যে কোনো বইও লেখা পাই নাই যে এরকম একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু একটা ছেলেকে বিয়ে, একটা মেয়েকে বিয়ে করতে পারবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মেয়েকে কিভাবে বিয়ে করে? তারা নাকি একজনকে ছাড়া একজন বাঁচবে না, এটা সম্পূর্ণ হয়তো বা একটা চক্র, এই চক্রের মাধ্যমে কিছু একটা হচ্ছে। তারা বলছে যে একজনকে ছাড়া বাঁচবে না, তারা জেলে গেলে একসাথে যাবে, আবার মানে বাইরে বাঁচলে একসাথে বাঁচবে, মরলে একসাথে, বাঁচলে একসাথে, এরকম। বিয়ে করবো, আমি তো কইছি আজ বিয়ে করবো, আজ বিয়ে করবো, হলে মরুম নাহলে দুজন বিষ মরুম নাহলে বাঁচুম, মরুম নাহলে বিষ হলে বিষ খেয়ে দুজন মরুম নাহলে বাঁচুম। তাহলে আর এই অশান্তিতে মরে যান দুজনে। বাপ মারে খাওয়া তো বাপ মারে খাওয়া মনে হয় না, আপনি অবৈধ কাজ করতেছেন। হ্যাঁ, বিয়ে ছাড়া অবৈধ করতেছেন মনে হয় না। একটা কথা কি, যে বিয়ে ছাড়া যে একসাথে থাকতেছেন এটা অবৈধ না? অপরাধ না? আপনাকে শাস্তি যেটা সেটা করেন, আর নাহলে তুমি বাঁচান, নাহলে তুমি মেটান। 1.5 লাখ টাকা আমার হুমকি চাইছে, আমার আটকা রাখছে, রাতে হারাত বাথরুমে বাইরে আমার আটকা রাখছে, তালা মাইরে আছে। আমি 6:30 নামে গেট বাইরে ভাঙছি, এবার ব্যাগ মিলে তালা ভাঙছি সকালে। পরে আমি 6 নামে আয়না ভাঙছি, ভাঙি আমার নিজে হাতে পুঁতেছি, নালি গলা পুঁতেছি। পরে আমার রাতে অনেক ওই করছি, বাড়িতে বাইরে বাথরুমে দিতে নেই, সাক্ষী বাড়িতে তালা মাইরে রাখছে। আমার টাকা চাইছে কে? টাকা চাইছে এই যে জামাই ভাই, স্বাস্থ্য ভাই, আর একটা বেরাম। আপনি বলেন না যে বিয়ে করলে কোন মুখ প্রয়োজনে বলেন? হ্যাঁ জানেন, জিজ্ঞাসা নাই কোনো কিছু। ছেলে আমার যে ছেলে আমার কাটা আনছে বাড়িটা, আমার দুজনে আনছে, এই আনছি না ভাই, আনছে মনে হয়, আনছে আনার পর আমার রাত বইটা আমার অত্যাচার করছে, রাত বই আমার খাওয়ান দেয় নাই। পরে আমি তার 12টার দিকে, রাত 12টার দিকে বাড়িটা আমি কি তালা মারি দিয়েছে বাড়িটা, সিকিউর খুলবো কিনবে আমার কাছে পেশাব পাই, অনেক পেশা। পরে ফজ আসুম আল্লাহর কাছে, আল্লাহ নমাজ পড়ুম, কোরআন আমার একটা কোরআন আছে, বউ আনছে কোরআন বলছি, আল্লাহ আমি কোরআন সত্যি দেখি সত্যি দেখি, তো আমার সকাল তালাটা খুলে দিও। তালা খুলে আমার খুলে না কোরআন পাওয়ার আমি গেট এক্সারসাইজ করছি। পরে আপনি বলেন নাই যে আমাদের অপরাধটা কি? অপরাধ টাকা, হ্যাঁ অপরাধ টাকা না দিলে ছাড়বো না আমগো, এর কাছে ঠিক করে গেছি। আমাদের অপরাধটা কি? আমার কোনো অপরাধ নাই, ও স্বামী চাই আমি আলো থাকি, ও স্বামী সপ্তাহে একদিন আইব, ও স্বামী চাই 6 দিন আপনার সাথে থাকে, আমার সাথে আমি কাজ করবো, আমি কাজ করবো। আর স্বামী আপন স্বামী কেমন হ্যাঁ কাছে ফোন করে টাকা দিতে আমারে। এটা ওই যে অনির ওই যে বেডির দেড় লাগে, দেড় নাকি লাগে, এটা আমি সঠিক জানি নাই। আমি সকালে এত করে দিয়েছি, তার অত্যাচার করতেছে, তাই বলছে তার নতুন বাড়ির টাইছে, তাই আমি সারা রাত ফাঁকা করছি, এবার নাইট করি বলছে যে লে বেড়া তোমরা অত্যাচারও রহেরম, আমি ঘুমাই, তোমরা অত্যাচার করো না। পরে এই বেডিরে বলতেছে এই বেডি মাদক ব্যবসা করে, তো বেডি যদি মাদক ব্যবসা করে, এই বেডি জামাই আছে না, পরে কথা জামাই আছে, জামাই হ্যাঁ ছুটাই নিয়ে কিভাবে সম্পর্ক করে নিয়ে গেছে। টাকার ব্যাপারটা বলেন। টাকা ওই যে তার দেন না কি লাগে হেসবিডির, এটা আমি সঠিক জানি না। অনেক বলতেছে এবিডি বলে তাকে টেহাল হয়েছে 1.5 লাখ। এই বাড়িটিতে, রফিকের বাড়িটিতে, এখানে একটি কক্ষের মধ্যে 2 জন নারী যে বসবাস করছে, তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না এই কথা বলছে। সেই চিত্র আমরা ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি, এবং মানুষজন যারা রয়েছে আশেপাশের, যারা বসবাসকারী রয়েছে, তারা বলছেন যে এই যে 2 জন একই কক্ষে বসবাস করছে এবং স্বামী স্ত্রীর মতো করে একজন আরেকজনকে ফিল করছে, তারা যে বিষয়টি জানিয়েছে। এবং জেলখানায় গেলেও একজন আরেকজনকে ছাড়া যাবে না, 2 জন একসঙ্গেই যাবে। এই সামগ্রিক বিষয়গুলোকে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এটি ইসলামিক দৃষ্টিতে এবং আইনি দৃষ্টিতে এটি নিঃসন্দেহে একটি স্পষ্টতর জঘন্যতম অপরাধ, এবং এই অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রাম থেকে মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।